খেলিবার অনেক ইচ্ছে হয়, কিন্তু খেলতে পারি না। নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য কোনোটাই নেই। অনেকটা হাতের উপর ভর করে চলাফেরা করতে হয় মোহাম্মদ ইউনুসকে। তবুও জীবনযুদ্ধে থেমে নেই তিনি। প্রতিবন্ধী হয়েও আকাশ ছোঁয়ার স্বপ্ন তার। শারীরিকভাবে অক্ষম হলেও প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ছুটে চলেছে স্বপ্ন পূরণের পথে। আমার কেন্দ্রে আসতে অনেক কষ্ট হয়, পড়তে কষ্ট হয়, লিখতে কষ্ট হয়। কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আব্দুস শুকুর ও নুরুজ্জামালের সন্তান মোহাম্মদ ইউনুস। শারীরিক অক্ষমতাকে পেছনে ফেলে উদ্যমী এই কিশোর ছুটে চলেছে জ্ঞান অর্জনে। বর্তমানে তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সব সময় সাপোর্ট করে, শিক্ষকের সাপোর্ট করে, সবাই হেল্প করে, কেউ আমাকে হিংসা করে না। গোসল করি বলে পানি ফুরাই দি, হষ্ট বিষ্ট করে গোসল করে বেগুন আর গিয়া করে দি। প্রতিবন্ধী ভুয়া হাইলাবি না মরি যাই, আর এখনো মতর হনে বেশি নি। আর ভুয়ার কি উদ্দেশ্য হইবে হানলা বলি ফানা ফারাই পাল্লা গিয়া চেষ্টা করে চাই, লেখাপড়া করি পাল্লা আরো চেষ্টা করি পাল্লা হোক ভুয়া বাসা দি। অদম্য ইউনুসের শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ভিক্ষা না করে নিজের পায়ে দাঁড়ানোর এমন ইচ্ছা শক্তিতে সহপাঠীরাও বেশ প্রেরণা পান। পাশাপাশি সকল ক্ষেত্রে তার পাশে দাঁড়ানোর কথাও জানান তারা। অনেকে ভিক্ষা করতেছে এরকম প্রতিবন্ধী, কিন্তু ওনাদেরও উচিত যে পড়ালেখা করে নিজের পায়ে নিজেকে দাঁড়ানো, যে নিজের প্রতি আত্মনির্ভরশীল হওয়া। আমরা চাই ওনাদেরকে কেউ কোনো কিছু না বলে আমরা ওনাদেরকে সাহায্য করতে চাই পড়ালেখা বিষয়ে। প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার ও সমাজের বোঝা নয়, তার প্রমাণ দিয়েছে অদম্য মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস। তাই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হতে চাই সে। আমি একজন প্রতিবন্ধী, আমার স্বপ্ন ডাক্তার হওয়া। এটা আমি সবসময় স্বপ্ন দেখেই আমি সেজন্য পড়ালেখা করতেছি। সমাজে পিছিয়ে পড়া এমন মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষকদের। মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে, অজয়কে জয় করতে পারে, আর সেটাই প্রমাণ আজকের এই ছাত্রকে দিয়ে। এইরকম আমাদের সমাজে যে প্রতিবন্ধকতার শিকার যে শিশুগণ আছে তাদের লেখাপড়া যেন থেমে না যায়, তারা যেন মনে না করে যে না আমাদের হাত পা সমস্যা আছে, আমি চলার সমস্যা, আমি কিভাবে লেখাপড়া করব, তাহলে আমি ভিক্ষা করব, নাহলে অন্য কোনো খারাপ কাজে জড়িয়ে যাব। এটা না করে যে এই যে পড়াশোনা করছে সে যেন আরও ভালো করে করতে পারে, সেই জিনিসটা আমরা আরও বেশি খুঁজে বের করব। আমরা চেষ্টা করব তাদের পাশে থাকতে। আমি মাঝে মাঝে গিয়ে তার খোঁজ খবর নিই, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। না স্যার, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি সমস্যা হলে আপনাকে বলবো। তা আমি তার জন্য আমার হাত সবসময় প্রসারিত থাকবে। সে যে এভাবে কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, সামনেও যেন সে সফল হয়, তার পরীক্ষা যেন ভালো হয়, আমি আমার পক্ষ থেকে তার জন্য আশীর্বাদ রইল। সন্তানকে উচ্চশিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে চান ইউনুসের মা। নিজেরা ভালো মন্দ খেয়ে হলেও ছেলেকে করতে চান উচ্চশিক্ষিত। আর কষ্ট বিষ্ট করে হনার দিলাম মা বাপে, এবেলা খাইলে আর বেলা না খাই হেন্দিলা করে কষ্ট করি আর খুঁজিয়ে খুয়ার মানুষ ধরি বেলা চাই দিন নফুসাইলে হনার দিলা ফুসাই দিয়ে খুয়ার খরচ দিলা দিয়ে আর হনার দিলা চলি দিয়ে। ইউনুসের মতো এমন হাজারো শারীরিক অক্ষম মেধাবী শিক্ষার্থী একটুখানি সহযোগিতা পেলে হয়তো করবেন বিশ্বজয়। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।